আসলে যে কথাটি বলছি যে নৌ পরিবহন উপদেষ্টা সাহেব রিসেন্ট একটা কথা বলেছেন, সে প্রেক্ষাপটে আমি বলছি। যেহেতু ওই কথাতে সেদিন একটি ইলেকট্রনিক্স মিডিয়াতে এই ধরনের এসেছিল যে মেয়ররা সবসময় বন্দরের দিকে তাদের চোখ, রক্ষক সবসময় ভক্ষক হয়ে যায়। তো সেই প্রেক্ষাপটে আমি নৌ পরিবহন উপদেষ্টাকে ফোন করেছিলাম। উনি বলেছেন যে বিগত মেয়রদের কথা উনি বলেছেন, বর্তমান মেয়রের কথা উনি বলেননি। তবে ওনার আরেকটি কথা, যেখানে আসলে চট্টগ্রামবাসীর জিজ্ঞাস্য এবং মেয়র হিসাবে অবশ্যই আমি সেটা জিজ্ঞাসা করতে পারি যে উনি 2 থেকে 2.5 কোটি টাকার একটা চাঁদার কথা বলেছেন, যেখানে দৈনিক সেখানে বন্দর থেকে কারা জানি চাঁদাবাজি করছে। তা আমরা স্পষ্টভাবে জানতে চাই যে কারা সেখানে চাঁদাবাজি করছে। কারণ আমি সিটি কর্পোরেশনের আজকে প্রায় 100টা শিক্ষা প্রতিষ্ঠান, আমার প্রায় 60 থেকে 70টা স্বাস্থ্য প্রতিষ্ঠান, আমাদের রাস্তাঘাটের যে সংস্কার, আমাদের যে LED লাইট লাগানো, সব মিলিয়ে জনগণের সেবা দেওয়ার জন্য আমাদের যে হোল্ডিং ট্যাক্স পাওনা সিটি কর্পোরেশনের এই যে বন্দর থেকে আমরা মনে করি যে আমাদের যে ন্যায্য হোল্ডিং ট্যাক্স এবং ন্যায্য হিস্সা, কারণ আপনার মনে করতে হবে যে পরিমাণ ভারী গাড়ি বন্দরে চট্টগ্রাম শহরে ব্যবহৃত হয়। আমার প্রতিটা রাস্তা হচ্ছে 8 থেকে 10 টন ধারণ ক্ষমতা, সেখানে 20-30 টনের গাড়ি কিন্তু এই রাস্তার উপর দিয়ে যায়, এবং যার কারণে বছরে আমার 500-600 কোটি টাকা এক্সট্রা রাস্তার জন্য আমার ব্যয় করতে হয়। কাজে এটা আসলে আমার যে হিস্সা সেটা প্লাস আমার যে কমার্শিয়াল হোল্ডিং ট্যাক্স, এটা মিলে মিনিমাম আমার যদি 500-600 কোটি টাকা যদি দিতেও না পারে, 200-250 কোটি টাকা অবশ্যই বন্দর আমাকে দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এখানে যে 2 কোটি টাকাও যদি চাঁদাবাজি হয় পার ডে, তাহলে মাসে হবে 60 কোটি টাকা, বছরে হবে 720 কোটি টাকা। কাজে কারা এই চাঁদাবাজি করছে আমি অবশ্যই উনি নাম দিক, আমি মেয়র হিসাবে ঘোষণা করছি যে আমরা চট্টগ্রামবাসীকে নিয়ে সেই সব চাঁদাবাজদের প্রতিহত করব। অন্ততপক্ষে আমার যে ন্যায্য হোল্ডিং ট্যাক্স, এই হোল্ডিং ট্যাক্সটা আমি অবশ্যই এই চাঁদাবাজটা যদি তাদের কাছ থেকে জোর করে নেই, সেটা আমরা প্রতিরোধ করে চাঁদাবাজদেরকে আমরা আইনের আওতায় এনে অবশ্যই সেই টাকা আমরা জনগণের জন্য আমরা খরচ করি।